আব্বু যে আঙ্গুর কিনবেন অনেক সময় তার বাজেটে শর্ট পড়ে যেত, তো তখন হচ্ছে উনি নিজে যখন আঙ্গুর খেতে বসতেন উনি আঙ্গুর খেতে পারতেন না, যে মনে হতো যে আমার ছেলের আমি কিনে দিতে পারিনি তখন এই জন্য। আম্মু নিজে কোনোদিন মার্কেটে যেতেন না, যে আমাদের বাজেট কমে যাবে ফ্যামিলি, দেন আব্বু আমাদেরকে এখন চিনতে পারেন না। তো এই রোগটার জন্য নিজেদেরকে অনেক সময় গিল্টি ফিলিংস হয় যে বাবা মাকে বলেননি এমন কোনো কথা রয়েছে, থাকলে আজকে আমাদের মাধ্যমে বলতে পারেন। বাবা আমাকে করা সেটা আসলে মানে না বলা কথা। আমি আব্বুর সাথে খুব মানে ফ্রি ছিলাম, আম্মুর সাথেও, আমি দুজনের সাথেই, কিন্তু আব্বুর সাথে প্রথম বয়সে আমি সবচেয়ে ফ্রি ছিলাম। যে আব্বু তো এক সময় হচ্ছে ঢাকা যখন চাকরি করতেন পিডিবিতে, তো তখন উনি বেতন পাইতেন হলো 2700 টাকা। তো ওই সময় আমি ছোট ছিলাম, তো এখন তো ওই সময় হলো আঙ্গুর আমি খুব পছন্দ করতাম। তো হলো আব্বু যে আঙ্গুর কিনবেন অনেক সময় তার বাজেটে শর্ট পড়ে যেত, তো উনি এ কারণে যখন দেশের বাইরে গেলেন যে আমাদের যাতে সলভেন্সিটা আসে, উনি দেশের বাইরে সরকারি চাকরি করেছেন দুবাইতে। তো তখন হচ্ছে উনি নিজে যখন আঙ্গুর খেতে বসতেন উনি আঙ্গুর খেতে পারতেন না, যে মনে হতো যে আমার ছেলের আমি কিনে দিতে পারিনি তখন এই জন্য। তো এই কষ্টগুলা তখন মানে মনে হয় যে না, যে তাদেরকে আমরা হয়তো বা এই প্রতিদানগুলো দেওয়া দরকার, ওইভাবে দিতে পারবো কিনা, যে এভাবে যে ফিল করা যায় সেটা আমরা এর আগে দেখি নাই। তো এই জন্য মনে হয়েছে আম্মু নিজে কোনোদিন মার্কেটে যেতেন না, যে আমাদের বাজেট কমে যাবে ফ্যামিলি। তো এখন আব্বু এই যে দেশে থাকতে পারতেন, ওনার নিজের মানে একটা রোগ হয়েছে অ্যালঝাইমার ডিজিজ। এটা হইলো দেখা গেছে যে এই অ্যালঝাইমার ডিজিজটা হয় যারা ফ্যামিলি থেকে দূরে থাকে, দেন আব্বু আমাদেরকে এখন চিনতে পারেন না। তো আফসোস হয়, অনেক কথা বলার থাকে কিন্তু আমরা বলতে পারি না, যে আব্বু তো আমাদেরকে চিনতে পারতেছেন না, তো আমরা কি বলবো। তো রোগটা এমনই, তো এই রোগটার জন্য নিজেদেরকে অনেক সময় গিল্টি ফিলিংস হয় যে ওই জায়গায় যদি আমাদের দেখা গেলো আঙ্গুর খাওয়ার অভ্যাস না থাকতো বা আমাদের ওরকম না থাকতো, তাহলে আব্বুর হয়তো বা দেশের বাইরে যাওয়া লাগতো না বা এই রোগ হতো না। তো এই কথা তো আব্বুকে আমি বলতেও পারবো না। তো এইটা অনেক সময় নিজের আফসোস হয় যে এমন কথা আমি বলতেও পারতেছি না, যে এই গিল্টি ফিলিংসটা, যে তারা আমাদেরকে ভালো রাখার জন্য এত স্যাক্রিফাইস করেছেন, কিন্তু আমরা কতটুকু তাদেরকে প্রতিদান দিতে পারতেছি সেটা। তো তারপরেও মানে এখন যে আমরা একটা ভালো মানুষ হওয়াটা, এটা আপনাদের মাধ্যমে আমরা যে তাদেরকে হতাশ না করি, নিরাশ যাতে না করি, সেটা আমাদের মূল চাওয়া থাকবে। জি, ধন্যবাদ। একটু বিষয় জানতে চাইবো আপনার কাছে, রাজনীতি করে আসছেন, রাজনীতি চলাকালীন সব রাজনীতি পরিবার দুইটা দিকেই থাকে একটা মানুষের। সব থেকে কঠিনতম সময়ে কোনটা পার করেছেন বা কোন দিনটা পার হয়েছে? কোন দিনটা পার হয়েছে যে আমরা হইলো যে টাইমটা মানে বাবা মা আশা করে যে ছেলে খুব দ্রুত ইনকাম করবে, ছেলে ফ্যামিলিকে সাপোর্ট দিবে, সেই টাইমটায় আমরা কখনোই মানে খারাপ ছাত্র ছিলাম না। কিন্তু যখন দেখা গেছে আমাদেরকে শুধুমাত্র বিপরীত মতের হওয়ার কারণে আমাদেরকে বারবার ফেল করানো হচ্ছিল পরীক্ষায়, শুধুমাত্র পরীক্ষার হলে জিজ্ঞেস করতো, ও আপনি ডাক্তার আওয়াল ছাত্রদল করেন, তো শুধুমাত্র এই ডাক্তার আওয়াল ছাত্রদল করেন এ কারণে আমাদের ফেল করতে হয়েছে। তখন বাবা মা অবাক হইতো যে ও তো এত খারাপ ছাত্র ছিল না, এরকম এত খারাপ হয়ে গেল। কারণ মানুষ তো রেজাল্ট দেখে, মানুষজন তো ফেল করার কারণ যে এটা দেখে না, যে যখন এই টিচাররা যখন বায়াসড হয়। তো আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে কোনো টিচার যাতে বায়াস না হয়, তারা নিজেরা, আমাদের দলীয় হওয়ার কারণে কাউকে ফেভার করার দরকার নাই, কিন্তু যে ভালোর যাতে মূল্যায়নটা হয়। আর কখনোই যাতে বাংলাদেশে কোনো শিক্ষার্থী শুধুমাত্র বিপরীত মতের হওয়ার কারণে তার যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হওয়া লাগে। কারণ ওই সময়টা খুব ভালো যেমন আমার বন্ধুরা দেখা গেলো আমাদের থেকে একটু দুর্বল স্টুডেন্ট, এরা ডাক্তার হয়ে ইনকাম করতেছে যাচ্ছে, কিন্তু আমরা ওই জায়গায় পাশই করতে পারতেছিলাম না। ইন্টার্নি দেখা গেলো একজনের 1 বছর লাগে, তো সেখানে 2.5 বছর আমাদেরকে লাগাই দিচ্ছে শুধুমাত্র কি বিপরীত মতের হওয়ার কারণে। এবং এখনও পর্যন্ত 50,000 টাকা রয়ে গেছে, ইন্টারনেট টাকা হইলো ওইখান থেকে উঠাতে পারি না, কারণ ওই অর্থ বছরের বাজেট যে হয়ে যায় 50,000 টাকা ওই সময় ডিরেক্টর আটকায় দিছিল, তখন ওই টাকা এখনও পর্যন্ত উঠাতে পারি নাই। তো ওইটা নিয়ে আফসোস নাই, যে আমরা বলতে পারবো যে দেশের জন্য, দেশকে ভালোবেসে আমরা এটা স্যাক্রিফাইস করে, এগুলো এর থেকে অনেক বড় বড় স্যাক্রিফাইস, আমাদের ক্ষুদ্র স্যাক্রিফাইস।